আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট, কাল শুনানি। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত, জেলা প্রশাসকের কার্যালয়ে তালা। নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে, ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার আহ্বান। এবং প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত শকুন এখন বিলুপ্তির পথে। হবিগঞ্জের চুনারু ঘাটে এই পাখি রক্ষায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রভিসি প্রফেসর ডক্টর সোহেল আহমেদ জানান, এই বিষয়ে আগামীকাল শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হতে যাচ্ছে কাল রাত 12টায়। তাই প্রার্থী ও সমর্থকদের শেষ মুহূর্তের প্রচারণা ঘিরে উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাস জুড়ে। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে। এদিকে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাম সমর্থিত ভিপি প্রার্থী অর্মত্য রায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। আগামীকালও চলবে এই প্রক্রিয়া। রাকসু নির্বাচন কমিশন জানায়, এবার 23টি পদের বিপরীতে 259 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সিনেটে 5টি ছাত্র প্রতিনিধি পদে 62 জন এবং হল সংসদে 17টি হলে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবশেষ তফসিল অনুযায়ী 11 সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে বাগেরহাটে 3টি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা। সকাল 8টা থেকে হরতাল ও সড়ক অবরোধ শুরু হয়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা ঢাকা মহাসড়কের দশানী, নোয়াপাড়া, কাটাখালী, মোল্লাহার সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ফয়লা মোংলা বাসস্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হরতালের অংশ হিসেবে তারা সকাল 8:30টার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা যেন ব্যাহত না হয় সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের যাত্রাকে কেউ যেন বিঘ্নিত করতে না পারে তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না। এ সময় কোনো অপশক্তি যাতে নির্বাচনের পথে বাধা হতে না পারে তা নিশ্চিতে নেতাকর্মীদের একজোট থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের উপরে এর দায়িত্ব। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব, অবশ্যই সেই পদ্ধতিতে
যে পদ্ধতি জনগণ সমর্থন করে। জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় 5.5 ঘন্টা বন্ধ ছিল উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চক রঘুনাথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে বেশ কিছু স্লিপারের ক্ষতি হয়েছে। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে 9:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজবাড়ীর গোয়ালন্দে নুরু পাগলের দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও তার মরদেহে পোড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান। দুপুরে দরবার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এর আগে সেখানকার আলামত সংগ্রহ করে সিআইডি ক্রাইম সিন ইউনিট। এদিকে দরবারে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট 10 জনকে গ্রেপ্তার করা হলো। গণগ্রেপ্তার বলতে যেটা বোঝায় যে যাকে চোখের সামনে পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা, ব্যাপারটা কিন্তু সেটা না। আপনারা জানেন গণগ্রেপ্তার কিন্তু করা হয়নি, আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না। এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে, হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে, ব্যাপারটা কিন্তু সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায়, সে যেই হোক। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দলীয় নেতৃত্ব শক্তিশালী করতে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান। তার প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলেও জানান তিনি। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের মাটিঢাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান এসব কথা বলেন। বগুড়া জেলা কৃষক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি বলেন, আড়িয়াল বিলের জীববৈচিত্র্য রক্ষায় বিএনপি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেবে। এখানে শুধু মাছ নয়, সবজি ও শস্য উৎপাদনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ খাদ্য গুদামে 7 কোটি টাকা মূল্যের 1600 মেট্রিক টন খাওয়ার অনুপযোগী চাল কেনার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন ক্রয় করা চাল ফেরত দিয়ে খাওয়ার উপযোগী চাল গুদামে পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছে। এর আগে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ভবানীগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শনকালে শত শত বস্তায় দুর্গন্ধযুক্ত পচা চাল দেখতে পান এবং তার নমুনা সংগ্রহ করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে গুদামটি সিলগালা করে দেন তিনি। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে পচা চাল অবিলম্বে ফিরিয়ে নিয়ে মানুষের খাওয়ার উপযোগী চাল গুদামে মজুত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখানে অভিযানকালে দেখা যায় যে 3টি এখানে বিল্ডিং রয়েছে। প্রত্যেকটি খামালেই আমরা পরীক্ষা করেছি, 2-1টা খামাল ব্যতীত অধিকাংশ খামালে পচা, অখাদ্য এবং নিম্নমানের চাল এখানে সরবরাহ করা হচ্ছে, যা আইন এবং বিধি বহির্ভূত। এবং এই বিধির কতটুকু কোথায় লঙ্ঘিত হচ্ছে সেগুলো আমরা চালের এই নমুনা অনেকগুলো চালের নমুনা সংগ্রহ করেছি। নতুন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে বিধি মোতাবেক এটা একটা খুব শক্ত এবং কঠোর অবস্থান নেব বলে আমরা বিশ্বাস করি। প্রকৃতির ঝাড়ুদার হিসেবে পরিচিত শকুন এখন বিলুপ্তির পথে। দেশে প্রায় 250-র মতো বেঁচে থাকা শকুনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা নাঞ্চল। সঠিক পরিচর্যা না করায় এই প্রাণীটি দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে শকুন রক্ষায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান IUCN। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশকুর রহমান। একসময় দেশের সর্বত্রই ছিল শকুনের বিচরণ। ময়লা ও উচ্ছিষ্ট খেয়ে পরিবেশ রক্ষাই ছিল এদের মূল কাজ। কিন্তু পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক সোডিয়াম ও কিটোপ্রোফেন জাতীয় ওষুধের ব্যবহারে এই পাখিটি এখনও বিলুপ্তির পথে। বর্তমানে দেশে প্রায় 250-র মতো শকুন আছে।
যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা বনাঞ্চলে। এর মধ্যেও অবাধে বনাঞ্চল উজাড় করায় হারিয়ে যাচ্ছে শকুন। স্থানীয়রা বলছেন IUCN এর অনুপস্থিতি ও খাবার না দেয়াই শকুন হারিয়ে যাওয়ার আরো একটি প্রধান কারণ। রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য শকুনের একটা প্রজেক্ট আছে, আমরা তো এটা চাই সবসময় শকুন প্রজন্ম থাকাটা ভালো। গ্রামে গঞ্জে যখন গরু মারা যাইতো, শকুন না খাইলে এটা পয়সা দুর্গন্ধ ছড়াইতো, বিভিন্ন রোগ ব্যাধি মানুষের মধ্যে ছড়াইয়া যাইতো। এই অবস্থায় শকুন রক্ষায় এগিয়ে আসছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN নামের একটি প্রতিষ্ঠান। শকুন সংরক্ষণে বন্যপ্রাণী আইন 2012 অনুযায়ী দেশের 2টি বনাঞ্চলে শকুনের জন্য নিরাপদ এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রেমা আর অন্যটি সুন্দরবন। পরিবেশ থেকে অনেক গাছপালা, মানুষের বসতবাড়ির গাছপালা, শিমুল গাছে, বড় বড় শিমুল গাছে শকুন বসতো, সেই শিমুল গাছগুলো এখন আর দেখা যায় না। শিল্পায়নের এই যুগে আমাদের প্রকৃতি থেকে যে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া আরেকটি আমাদের প্রাণী, আমাদের একটা পাখি, ন্যাচারাল স্ক্যাভেঞ্জার, তাকে আমরা আবার প্রকৃতিতে ফিরিয়ে আনতে পারবো। দ্বিতীয়, এই ম্যানগ্রোভ ফরেস্টের মতো আমাদের রেমা কালেঙ্গা যে বন আছে, সেই বনে শকুন সহ অন্যান্য প্রাণীদের জীবন এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য করণীয় নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করার। শকুন রক্ষায় সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ জরুরি বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগে এক নারীকে প্রকাশ্যে হেনস্থার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারায় এই ঘটনা ঘটে। এরপর পুলিশ সুপারের নির্দেশে একাধিক অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার এসব কথা জানান। স্বপ্ন দেখো, জীবন গড়ো, এই প্রতিপাদ্যে প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় ঝালকাঠিতে SSC ও সমমানের পরীক্ষায় GPA 5 প্রাপ্ত 180 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝালকাঠি সরকারি কলেজের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন ও উপাধ্যক্ষ লিয়াকত হোসেন সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার ATN বাংলা। চাঁদপুরে 950 পিস ইয়াবা ও নগদ টাকা সহ এক ইউপি সদস্যের স্ত্রী সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার হানারচর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাসার দর্জির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার মেম্বার পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে 2টি বেকারিকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে SA ফুড প্রোডাক্টকে 35,000 টাকা এবং একই অপরাধে সরওয়ার শেখের বেকারি নূর নাহারকে 15,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করেন। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের দিবসটি পালিত হয়। সকালে নগরীর সার্কিট হাউস চত্বর থেকে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউস সভা কক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন ও বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমনিলু ইসলাম খসরু। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যে রংপুরে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসন মোহাম্মদ রবিউল ফয়সাল ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা প্রাথমিক পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।